রাজধানী মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের আধিপত্য নিয়ে মুখোমুখি অবস্থানে দোকান মালিকরা। পাল্টাপাল্টি কর্মসূচিতে তারা। আগামী ৫ অক্টোবর মার্কেট সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গেল রবিবার এটিএন নিউজে মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের অনিয়ম নিয়ে সংবাদ প্রচার হয়। নানা অভিযোগ নিয়ে সেই সংবাদে বক্তব্যও দেন মার্কেট সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জুম্মান। মার্কেট আন্ডারগ্রাউন্ডে যে দোকানগুলি আছে এইটা আগের কমিটি যখন ছিল, যেটা মার্কেট যখন করছে ওনারা এটা বরাদ্দ দিয়ে গেছে। প্রচারিত সংবাদে প্রতিপক্ষ অপপ্রচার চালিয়েছে দাবি করে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আব্দুল হামিদ জুম্মান। তার বক্তব্য, মার্কেট সমিতির নির্বাচনকে ঘিরে একটি পক্ষ মিথ্যা দিয়ে নানাভাবে হয়রানি করছে। ৫ অক্টোবর নির্বাচন মার্কেটের, এবং এই মার্কেটে আমি নির্বাচন করতে না পারি, যে বর্তমানে আমাদের এগনেস্ট প্যানেল ওনারা করতেছে। এখন এইটাই এরা বিভিন্নভাবে ষড়যন্ত্রভাবে লোকজন দেওয়া হোক, যেভাবে হোক আমাকে হ্যারাস করতেছে। অন্যদিকে একই সময়ে মিরপুরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক জুম্মানের বিচারের দাবিতে মানববন্ধন করেন মার্কেটটির শতাধিক দোকানি, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। দুপুরে মার্কেটের সামনে জড়ো হয়ে ব্যবসায়ীরা জুম্মানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বলেন, বিভিন্ন দোকানীদের কাছ থেকে নানা কায়দায় চাঁদা আদায় করতেন জুম্মান। বিভিন্ন জায়গায় দেখবেন গলিতে গলিতে ঘড়ির দোকান, ওই চশমার দোকান, ওই যে বেল্টের দোকান, এগুলি থেকে প্রচুর টাকা পয়সা নেয়। একটি দাড়ি টুপিওয়ালা দেখতে দেখুন ভদ্রলোক, কিন্তু ওনার নামে আমাদের কাছ থেকে প্রতিদিন 4 থেকে 500 টাকা করে নেওয়া হতো। এই মার্কেটের চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রচার করায় এটিএন নিউজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান ব্যবসায়ীরা। এটা আমাদের মার্কেটের প্রতিনিধি হিসেবে কাজ করছে এটিএন নিউজ। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।